আমি না জানতাম না রিসিভ সন্তান নেওয়ার জন্য এমনটা করবে। যদি জানতাম তাহলে কখনোই বৃষ্টিকে এমনটা করতে দিতাম না। আরে আরে তুমি বলেছ সেদিন আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাজায় এসে বলছিল, তুমি যদি আমার মেয়েটাকে একটা সন্তানের কথা না বলতা তাহলে সে কখনো এই রিস্ক নিত না। আমাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা আমি অনেককে একটা সন্তান দিতে চাই, আমি অনেকের জন্য একটা সন্তান দিতে চাই। কিন্তু এই অপারেশনে তো অনেক রিস্ক ছিল। এত রিস্ক নেওয়ার পরও সে তোমাকে শুধুমাত্র একটা সন্তান দিতে চেয়েছিল বাবা, পারল না। আমার মেয়েটা তোমাকে একটা সন্তান দিতে পারলো না। বাবা, আমার মন মানসিকতা ভালো ছিল না। বৃষ্টিকে আমি রাগ করে বলেছিলাম আমাকে একটু একা থাকতে দাও। বৃষ্টি জেদ করছিল, আমি রাগ করে বলেছিলাম তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু কখনো বলিনি এই পৃথিবী থেকে চলে যেতে। বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি দায়ী, আমি তোমাকে মেরে ফেলেছি। বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বৃষ্টি, বৃষ্টি। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এখানে এপিসোডটি বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ এপিসোড দেখুন। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুল এপিসোড উপভোগ করুন। চলো যেতে হবে। অনেক পৃথিবীতে কোনো মানুষই চিরস্থায়ী নয়। আমরা সবাই একদিন এভাবে চলে যাব। এভাবে কান্না করলে কি আর সে ফিরে আসবে বলো? চলো আমরা চলে যাই। আমি এতিম। জন্মের পর থেকে আমি আমার বাবা মাকে কখনোই দেখিনি, তাদের ভালোবাসাটা পাইনি। আমার অনেক স্বপ্ন ছিল আমার একটা সন্তান হবে, আমাকে সবসময় বাবা বাবা বলে ডাকবে। কিন্তু সেই ডাক শোনার আগে আমার সন্তানকে আল্লাহ নিয়ে গেল। যে আমাকে সবসময় চোখে চোখে রাখতে চাইতো, পাশে থাকতে চাইতো, সেই মানুষটা কবরে শুয়ে আছে। আমার যেতে ইচ্ছা করছে না। আমি এখানে আরেকটু থাকি। যে মানুষটাকে বেঁচে থাকতে মূল্য দেওনি, আর এখন মরার পরে তো মায়া দেখে কি লাভ বলো? সে কি আর ফিরে আসবে?
বাবা, তুমি আসলে একজন ভালো মানুষ, কিন্তু সেই শুরু থেকে তোমরা দুইজন অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছ। আসলে তোমাকে দুইজনের ঝামেলা না, ঝামেলাটা করছো তোমরা। আশেপাশে নানান জনে নানান রকম কথা কইছে, নানান কথা তোমরা কানে নিছো, আর এই নিয়া তোমরা দুইজনেই ভুল বোঝাবুঝি করে অনেক কষ্ট পাইছ। আমি কই কি, যে যাই বলো পরের কথা কখনো কানে নিও না। যদি কিছু শুনো একজন আরেকজনকে জিজ্ঞেস করবা, নিজেরা ব্যাপারটা মিটাই নিবা। আমি চাই তোমরা দুইজন আর রাগারাগি না কইরা তোমরা মিলামিশা যাও, একসাথে সংসার করো। অনেক বাবা, সত্যি বাবা, তোমার মনটা অনেক বড়, অনেক বড় মানুষ তুমি। কত ধনী, বিশাল কোটিপতি হইয়াও তুমি আমার মাইয়াটারে ভালোবাসছো। মাইয়াটার ভালোবাসার কারণে তুমি আমাকে লগে এই বস্তিতে আসিলা। সুখে দুঃখে সবসময় তুমি আমার মাইয়াটার পাশেই আসিলা। সংসার করতে গেলে নানান রকম ঝামেলা থাকে, তোমাদের মধ্যেও সেরকমই হয়েছিল। অনেক কষ্ট করছো, অনেক দুঃখ পয়সা আমার মাইয়াটা। আমার মাইয়ার সাথে সাথে তুমিও মেলা কষ্ট পাইছ। আমরা কই কি বাবা, সব কিছু বইলা যাও, যা হইছে হইছে, আবার নতুন করে তোমরা শুরু করো। আমরা যেন বাকি জীবনটা তোমাকে দুইজনের সুখী দেখতে পাই। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটাই হইল বড় কথা। তোমরা একে অপরের প্রতি বিশ্বাসটা রাখো, তাইলে আর কোনো সমস্যা হইব না নতুন করে। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। আমি অনেক বড় মনের একজন মানুষ, কিন্তু বাবা একটা কথা বলল, আমি সব সময় বাইরের মানুষের কথা শুনেছি, তৃতীয় ব্যক্তিকে সবসময় প্রায়োরিটি দিয়েছি। আর সংসারে তৃতীয় ব্যক্তিকে প্রায়োরিটি দিলে কখনো সুখ হয় না। আমি ভুল করে ফেলেছি। আপনি আমারে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আপনি আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এই বিলাসী জীবনযাপন ছাইরা দিনের পর দিন বসতেছিলেন। কত চেষ্টা করছেন আমার কাছে মাফ চাওয়ার, কিন্তু আমি তখন আপনারা মূল্যায়ন করিনি। আসলে কি, আমিও তখন একটা ভ্রমে ছিলাম। আমি আপনারা কথা দিতেছি, আজকের পর থেকে আমি একজন আদর্শ স্ত্রী হয়ে দেখাম। আমি আপনারে আপনার সম্পূর্ণ মর্যাদাটা দিব। আপনি আমার দ্বারা কখনো কষ্ট পাইবেন না। আসসালামু আলাইকুম ভাবি। বলছো কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আসেন না ভাইয়া, বসেন। হ্যাঁ বলবো। অনেক দেখো তো বাচ্চাটাকে চিনতে পারছো কিনা? দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এখানে এপিসোডটি বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ এপিসোড দেখুন। এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুল এপিসোড উপভোগ করুন। একদম তোমার মতো হয়েছে। কে এই বাচ্চা? অনেক, এটা তোমার বাচ্চা। যে বাচ্চার জন্য তোমরা খুব কষ্ট পাচ্ছিলে, এটা সেই বাচ্চা। তোমরা তো ভেবেছিলে সে মারা গেছে, কিন্তু না, সে মারা যায়নি। এই যে দেখো, সে বেঁচে আছে। কি, এটা আমার বাচ্চা? আমার বাচ্চা বাচ্চা রয়েছে? আমার না মরা সন্তান হয়েছিল? আসলে সেদিন অ্যাম্বুলেন্সে তোমার বাচ্চা সরিয়ে একটা মৃত বাচ্চা রাখা হয়েছিল, আর এই কাজটা করেছে অনেকের চাচা চাচি। মনে পড়ছে, মনে পড়ছে।
আমি তো সারাক্ষণ আমার মাইয়ার লগে আসছিলাম। থয় ওই যে গরম পানি আরবার গেছিলাম না, এই সময় মনে হয় এই কামটা হয়েছে। হ্যাঁ, তারা তখনই এই কাজটা করেছে। বিশ্বাস করো, এসবের বৃষ্টি কিছুই জানতো না। পরে তোমার চাচা চাচি বৃষ্টিকে এটা জানায়, কিন্তু বৃষ্টি তোমাকে জানাতো, কিন্তু সে ভয় পেয়েছিল। যদি এটা জানার পর তুমি তাদেরকে জেলে দাও, সে ভয়ে তোমাকে জানায়নি। বাবা, বাবা, বৃষ্টি সব কিছু জানতো, কিন্তু কিছু জানায়নি কেন? সে তোমাকে জানাতো, কিন্তু তার মনে একটা ভয় ছিল। যদি এটা জানার পর তুমি তাদেরকে জেলে দাও, এই কারণে সে তোমাকে জানায়নি। তুমি না আমার বন্ধু, তুমি তো সবচেয়ে আমার কাছের ছিলে। তুমি দেখোনি আমি সন্তানের জন্য কতটা কষ্ট পেয়েছি? তুমি তো একটাবার আমাকে জানাতে পারতে। তুমি কেন জানাওনি আমাকে? অনেক আমি এর কিছুই জানতাম না। সেদিন অপারেশনের আগে বৃষ্টি আমাকে এসব বলল। বৃষ্টি, বাচ্চাটা কার? বাচ্চাটা অনেক আর মেঘলার। কি বলছো তুমি আবল তাবল? অনেকে বাচ্চাটা মারা গেছে? না, মারা যায়নি, জীবিত। অনেকের চাচা চুরি করে এক্সচেঞ্জ করে দিয়েছে। কি? তুমি এটা জানার পর অনেককে বলনি? এমন একটা জঘন্য কাজে তুমি হেল্প করতে পারলে? হ্যাঁ, আমি এক্ষুনি অনেককে গিয়ে বলবো। আসো। দাঁড়াও, আমি এটা অনেকবার বলার চেষ্টা করেছি অনেককে, কিন্তু বলতে পারিনি। বাবা নিষেধ করেছে। আর দেখো, এটা যদি আমরা বলতে চাই তাহলে উল্টো অনেক আমাদেরকেই সন্দেহ করবে। এজন্যই আমি বলিনি। বৃষ্টি, তুমি জানো একটা বাচ্চার জন্য অনেক কতই না কান্নাকাটি করছে, আর তুমি তো একটা বাচ্চার জন্য এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছ। দেখো সাব্বির, কালকে তো আমার অপারেশন। আমার যদি কিছু হয়ে যায় বা আমি মারা যাই, তাহলে তুমি এই সন্তানকে দেখে রেখো। কথা দাও সাব্বির, তুমি এই বাচ্চাটাকে দেখে রাখবে। দেখো বৃষ্টি, এই মরার কথা না তুমি একদম মুখে নিবে না। তোমার কিচ্ছু হবে না, আমার বিশ্বাস। তুমি সুস্থ হয়ে ফিরে আসবে। আর আর তুমি এটা কি করলে? আমি না একদমই মেনে নিতে পারছি না এটা। সাব্বির, আমি অনেকবার বলার চেষ্টা করেছি অনেকে, কিন্তু বলতে পারিনি। কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি সাব্বির। কালকে যদি আমার অপারেশন সাকসেসফুল হয়, তাহলে তো আমি সন্তান জন্ম দিতে পারবো, তাই না? তখন আমি নিজে গিয়ে অনেক আর মেঘলার সন্তান ওদের কাছে ফিরিয়ে দেবো। তখন অনেকের দুটো সন্তান থাকবে। আমরা সবাই হ্যাপি থাকবো, আমি, মেঘলা, অনেক, সবাই। আর যদি না ফিরি, তাহলে তুমি নিজে এই সন্তানকে অনেক আর মেঘলার কাছে ফিরিয়ে দেবে, আর আমার হয়ে ওদের কাছে মাপ চাইবে। পারবে না? অনেক বৃষ্টি আমার কথা রাখেনি। সে আমাদের সবাইকে ছেড়ে ওপারে চলে গেল, কিন্তু দেখো আমি তার কথা রাখতে পেরেছি। আমি তোমাদের সন্তানকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছি। আমার না খুব ভালো লাগছে তোমাদের সন্তানকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে। বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি এই সত্যটা না জানাতে, তাহলে কখনো এই সত্যটা জানতে পারতাম না। অনেক, আজকে আমি আসি। তুমি আমার একটা অনুরোধ রাখবে? প্রতিদিন বৃষ্টির কবরের কাছে গিয়ে একটু দোয়া করো, তার আত্মা শান্তি পাবে। আসি বাবা, আসি। সাবির ভাই, আপনার আসলে অনেক ধন্যবাদ। আপনি আমার মালিকের আমার কাছে ফেরত দিচ্ছেন। বাবা, ভাই কি আসবে? দেখছো, একবারে তোমার মতো হয়েছে। এখন বিশ্বাস করতেছো তো? তোমার মতো দেখতে হয়েছে। দাও, এবার আমার কোলে দাও। আসো বাবা, এই তো আমার লক্ষ্মী বাবা। আমার রাজপুত্র। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এখানে এপিসোডটি বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব
করুন এবং সম্পূর্ণ এপিসোড দেখুন। এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুল এপিসোড উপভোগ করুন।